হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা যে কোর্সটা পড়তে চাইছো সেটা কলেজ ভর্তির ওয়েবসাইটে কিভাবে সার্চ করবে সেটা নিয়েই এখন তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তুমি যেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তুমি সেই কলেজে অ্যাডমিশন হওয়ার যোগ্য কিনা সেটা তুমি এই পোর্টালের মাধ্যমে জানতে পারবে। পোর্টালটা তুমি দেখতেই পাচ্ছ, দেখো ল্যাপটপ স্ক্রিনটা খোলাই আছে wbcap.in। অর্থাৎ তুমি যখনই সার্চ করতে চাইবে গুগলে গিয়ে লিখবে wbcap.in। এছাড়াও এই পোর্টাল থেকে তুমি তোমার পছন্দের কলেজকে সার্চ করতে পারবে, তোমার যে কোনো পছন্দের সাবজেক্ট অনুযায়ী কলেজ সার্চ করতে পারবে। তো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে এখন দেখাবো। তো দেখতে পাচ্ছ আমরা হোম স্ক্রিনে আছি। তো এখানে এখানে দেখো লেখা আছে, লেখা শো করছে এক্সপ্লোর নাও, ক্লিক হিয়ার টু এক্সপ্লোর ইনস্টিটিউশন কোর্স প্রোগ্রাম। এক্সিট করে এখান থেকে বেরিয়ে যাব, একটু নিচের দিকে চলে আসবো। হোম পেজে আছে, আমরা নিচের দিকে চলে আসবো। এই দেখো, দেখো চলে এসছে। এখানে এখানে কি আছে দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, প্রথমে দেখো ডিস্ট্রিক্ট আর লেখা আছে। অর্থাৎ তুমি তোমার কোর্স ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারবে, প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারবে, সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারবে, কলেজ ওয়াইজ সার্চ করতে পারবে এবং ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে পারবে। দেখো 5টা অপশন দেওয়া আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারবে তোমরা, তারপর তোমার প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারবে, তারপর সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারবে, কলেজ ওয়াইজ সার্চ করতে পারবে, ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে পারবে। সাপোজ পুরো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অনেক তো ডিস্ট্রিক্ট আছে, আমি ধর ডিস্ট্রিক্ট ওয়াইজই সার্চ করতে চাই, তাহলে ডিস্ট্রিক্ট অপশনটা ওপেনই আছে। তো এখানে দেখো লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলে দেখো প্রথমে দেখাচ্ছে আলিপুরদুয়ার, তারপর দেখে বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, এরকম অনেক ডিস্ট্রিক্ট। তোমরা যেই ডিস্ট্রিক্টে পড়তে চাও সেই ডিস্ট্রিক্ট তুমি সার্চ করতে পারো। সাপোজ আমি কলকাতা এরিয়ায় থাকি, আমি কলকাতা ডিস্ট্রিক্টটা সার্চ করবো। ঠিক আছে, তো দেখো কলকাতা ডিস্ট্রিক্টটা আমি অনেকগুলো সার্চ করব দেখে দেখে, তার চেয়ে বরঞ্চ KOL লিখলাম, চলে আসলো কলকাতা। কলকাতা ডিস্ট্রিক্টটা সার্চ করলাম। এরপরে দেখাচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, তারপরেই দেখাচ্ছে সিলেক্ট প্রোগ্রাম। অর্থাৎ তুমি কোন কোর্সটা পড়তে চাইছো সেটা জানতে চাইছে, কোন কোর্স। সিলেক্ট প্রোগ্রাম, দেখো এখানে সিলেক্ট প্রোগ্রামের মধ্যে কি আছে, 3 বছরের BA মাল্টিডিসিপ্লিনারি কোর্স, 3 বছরের BCom মাল্টিডিসিপ্লিনারি কোর্স, 3 বছরের BSc মাল্টিডিসিপ্লিনারি কোর্স, তারপর 4 বছরের BA অনার্স, অনার্স উইথ রিসার্চ, 4 বছরের BCom অনার্স, অনার্স উইথ রিসার্চ, তারপর দেখো লেখা আছে 4 বছরের BSc অনার্স, অনার্স উইথ রিসার্চ, 4 বছরের BA BSc BCom অনার্স উইথ কোর ভোকেশনাল। এরকম যেই কোর্স তুমি পড়তে চাও সেই কোর্স এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো তারপর BBA ও আছে। সাপোজ ধরো আমি আমি সার্চ করছি 4 বছরের BCom অনার্স, অনার্স উইথ রিসার্চ, তাহলে সার্চ করলাম। ঠিক আছে, এইভাবে সার্চ করতে হবে। এবার সিলেক্ট কলেজ, দেখো সিলেক্ট কলেজ, এখানে দেখো কোনো কম্পালসারি নেই সিলেক্ট কলেজের নাম লিখতে হবে। ঠিক আছে, কিন্তু প্রথমে যে ডিস্ট্রিক্টটা এটা লিখতে হয়েছিল কম্পালসারি ছিল, আবার প্রোগ্রামটা এটাও কম্পালসারি ছিল। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো কম্পালসারি নেই যে তোমাকে কলেজের নাম সিলেক্ট করতেই হবে। ঠিক আছে, তো অটোমেটিক দেখিয়ে দেবে কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে, এবং তুমি যে 4 বছরের BCom অনার্স এবং অনার্স রিসার্চ করতে চাও কি কি কলেজ আছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। সার্চ করলাম, দেখো সার্চ করলে দেখো এত সব দেখাচ্ছে। দেখো কি আছে, প্রথমেই শো করছে আচার্য গিরিশ চন্দ্র বোস কলেজ। ঠিক আছে, তারপর আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, তারপর হচ্ছে আনন্দমোহন কলেজ, অর্থাৎ সিটি কলেজের ইভিনিংটা। তারপর দেখো এখানে দেখা যায় বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী ইভিনিং কলেজ, বঙ্গবাসী মর্নিং কলেজ। ঠিক আছে, ক্যালকাটা গার্লস কলেজ, তারপর চারুচন্দ্র কলেজ, চিত্তরঞ্জন কলেজ। এরকম কতগুলো কলেজের নাম পড়বো, প্রচুর কলেজ আছে, প্রচুর কলেজ আছে। ঠিক আছে, তাই আমি কি সার্চ করলাম, কলকাতা ডিস্ট্রিক্ট, এবং প্রোগ্রামটা তুমি নিচ্ছ 4 বছরের BCom অনার্স, অনার্স উইথ রিসার্চ। তারপর তুমি সার্চ করলে কোন কোন কলেজে এই কোর্সটা পড়ানো হয় পুরো ডিটেলস দিয়ে দিল। তাহলে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দেখালাম। এবার আমি যদি প্রোগ্রাম দিয়ে দেখাই, প্রোগ্রাম সাপোজ ধরো আমি প্রোগ্রাম দিয়ে প্রোগ্রামটাকে ক্লিক করি। তো প্রোগ্রাম দিয়ে দেখালে দেখো আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, দেখো সিলেক্ট প্রোগ্রাম, এখানে দেখো লাল কালারে একটা অ্যাস্টেরিক সাইন আছে, তাই না? অর্থাৎ এটা কম্পালসারি, এটা ফিল আপ করতেই হবে।
তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, লাল কালারের একটা অ্যাস্টেরিক সাইন আছে, এটা কম্পালসারি ফিল আপ করতেই হবে। কিন্তু এখানে সিলেক্ট কলেজে কোনো কিন্তু অ্যাস্টেরিক সাইন নেই, ঠিক আছে? তো দেখো সিলেক্ট প্রোগ্রাম অর্থাৎ তুমি কি কোর্স করতে চাও। সাপোজ ধরো আমি এবার লিখছি 3 বছরের বিকম এর কোর্সটা করতে, 3 বছরের বিকম। তো এখানে সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের মধ্যে, সাপোজ ধরো আমি কলকাতার মধ্যেই পড়তে চাই, ঠিক আছে? তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট কলকাতা, তোমরা যে যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দেবে। তো আমি যেহেতু এখানে কলকাতায় থাকি, তো আমি তাই কলকাতা দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে? এবার সার্চ করব, তাহলে তোমাকে দেখিয়ে দেবে কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে 3 বছরের বিকম কোর্স কোন কোন কলেজে পড়ানো হয় দেখিয়ে দেবে। দেখো প্রথমে দেখো দেখাচ্ছে আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ, আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, আনন্দমোহন কলেজ, বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী ইভিনিং কলেজ, বঙ্গবাসী মর্নিং কলেজ, ক্যালকাটা গার্লস কলেজ, চারুচন্দ্র কলেজ, চিত্তরঞ্জন কলেজ, এরকম প্রচুর কলেজ আছে, ঠিক আছে? তো যেই যেই কলেজে পড়ানো হবে সমস্ত কলেজের নাম দিয়ে দিয়েছে। এবার আমরা সাবজেক্ট ওয়াইজ যদি দেখতে যাই, সাবজেক্ট ওয়াইজ যদি আমরা সাবজেক্ট ওয়াইজ দেখতে যাই, তাহলে প্রথমে দেখো সিলেক্ট সাবজেক্ট লেখা আছে, তুমি কোন সাবজেক্টটা নিয়ে দেখতে চাইছো। সাপোজ ধরো আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে দেখতে চাইছি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, দেখো এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? কোন ইউনিভার্সিটির মধ্যে পড়তে চাইছো, সাপোজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়তে চাইছি, ঠিক আছে? বা তোমরা যারাই করবে, তোমরা যেই ইউনিভার্সিটি, কেউ ধরো লিখলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কেউ লিখতে পারো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ঠিক আছে? আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সার্চ করছি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লিখছি, দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে বিভিন্ন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বার্ডওয়ান, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি আছে। তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করছি, নিলাম। সিলেক্ট কলেজ আমি দেখো না, তুমি সার্চ করলেই বেরিয়ে যাবে যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজে পড়ায়। তাহলে সার্চ করি, দেখো কি লেখা আছে, প্রথমেই বলছে বঙ্গবাসী ইভিনিং কলেজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে তারপর কি আছে, বঙ্গবাসী মর্নিং কলেজ, তারপর বঙ্কিম সর্দার কলেজ, তারপর বিধানচন্দ্র কলেজ, ঠিক আছে? তারপর বিধানচন্দ্র কলেজের দেখো এখানে দুটো দিয়েছে, একটা ডেতে যেটা দিয়েছে বিধানচন্দ্র কলেজ ডে, এটা 3 বছরের কোর্স, আর একটা বিধানচন্দ্র কলেজের ডে, এটাও ডে, এটা 4 বছরের কোর্স, ঠিক আছে? তো এরকম বিভিন্ন কলেজ আছে, এরকম বিভিন্ন কলেজ আছে, ঠিক আছে? তো যেই যেই কলেজে করানো হয় সমস্ত নাম এখানে লিখেছে। এইবার কলেজ দিয়ে যদি আমি সার্চ করতে যাই, কলেজ দিয়ে তোমাদের তো কারোর নিজস্ব কিছু পছন্দের কলেজ থাকতেই পারে, তোমাদের তো কারোর, তোমরা তো নিশ্চয়ই পড়বে বলে ঠিক করে, তোমাদের কারোর একটা নিজের একটা পছন্দের কলেজ আছে। যেমন যে কেউ যদি কমার্স পড়তে চায়, কমার্স অর্থাৎ বিকম যারা পড়বে তাদের মধ্যে সবারই একটা ড্রিম থাকে যে আমি গোয়েঙ্কা কলেজে পড়বো, ঠিক আছে? তো তো তোমাকে দেখতে হবে গোয়েঙ্কা কলেজ, এখানে কলেজের নাম লিখবো গোয়েঙ্কা কলেজ। কেউ যদি সিটি কলেজ পড়তে চাও তাহলে সে লিখবে সিটি কলেজ, ঠিক আছে? সিটি কলেজ লিখে সার্চ করবে। কেউ মনিন্দ মনিন্দ কলেজে পড়তে চাইলে আহ, তাহলে এখানে মনিন্দ কলেজ সার্চ করবে। শিরিশচন্দ্র পড়তে এলে শিরিশচন্দ্র কলেজ লিখে সার্চ করবে। তো আমি এখানে গোয়েঙ্কা কলেজ লিখে সার্চ করছি, দেখো বেরিয়ে গেছে গোয়েঙ্কা কলেজ, এখানে সার্চ করব, দেখো গোয়েঙ্কা কলেজের আন্ডারে তুমি দেখতে পাচ্ছ দুটোই কোর্স পড়ানো হয়, এছাড়া আর কোনো কোর্সই নেই এখানে, আর কোনো কোর্স নেই। একটা 4 বছরের বিকম অনার্স এবং অনার্স উইথ রিসার্চ পড়ানো হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে 4 বছরের অনার্স, ঠিক আছে? 4 বছর অনার্স প্রোগ্রাম পড়ানো হচ্ছে বিকম মর্নিং, দেখো একটা মর্নিং সেকশন আছে আর একটা ডে সেকশন আছে। তো মর্নিং সেকশনে টোটাল সিট সংখ্যা দেখা যাচ্ছে 288টা, আর ডে সেকশনে সিট আছে টোটাল 383টা। তো এই পড়ানো হয়, ঠিক আছে, গোয়েঙ্কা কলেজ। এরকম তুমি অন্যান্য কলেজের নামও লিখতে পারো। সাপোজ ধরো এখানে গোয়েঙ্কা কলেজ তো লিখলাম, এবার ধরো আমি লিখছি শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, ঠিক আছে? তো শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে 3টে সেকশন, একটা ডে সেকশন, একটা তোমার মর্নিং সেকশন, একটা ইভিনিং সেকশন। তাহলে ডে সেকশনে দেখো, ডে সেকশন যখনই সার্চ করলাম, দেখো এখানে কি কি পড়ানো হয়।
এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুলজি, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি। তো কলেজের নাম দিয়ে সার্চ করলাম, কারোর কেউ ধরো হিস্ট্রি অনার্স নিতে চাও, এবার তোমার ইচ্ছা ধরো তুমি এই কলেজে ভর্তি হবে, কোনো একটা কলেজে তোমার ইচ্ছা আছে এই কলেজে তুমি সিটি কলেজে ভর্তি হও, তাহলে তুমি সিটি কলেজ লিখলে, সিটি কলেজ লিখে সার্চ করলে দেখলে তোমার পছন্দের সাবজেক্ট গুলো ওখানে পড়া হচ্ছে কিনা তুমি দেখে নিতে পারবে। এবার ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি দিয়ে যদি তুমি সার্চ করতে চাও, ঠিক আছে, তুমি ধরো কোনো একটা কোর্স করতে যখন তোমার ইচ্ছা তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়বে, তাহলে এখানে তোমার যেই ইউনিভার্সিটির আন্ডারে পড়ার ইচ্ছা সেখানে ইউনিভার্সিটির নামটা লিখবে। তো ধরো আমি এখানে লিখলাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক আছে। তারপর কি কোর্সটা করতে চাইছো, ঠিক আছে, কোর্সটা কি করতে চাইছো, সাপোজ ধরো বিবিএ কোর্স করতে, বিবিএ কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তাহলে এবার সার্চ করলে বেরিয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিবিএ পড়ানো হয় কোন কোন কলেজে। দেখ, এখানে দেখা যাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিবিএ পড়ানো হচ্ছে আশুতোষ কলেজে, ঠিক আছে, আবার আর একটা পড়ানো হচ্ছে দেশবন্ধু কলেজ ফর গার্লস। তাহলে এইভাবে তোমরা সার্চ করতে পারবে। এবার ধরো কারোর আরো আরো অনেক কিছু জানার বিষয় থাকতে পারে, সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। ধরো যে কোনো একটা কলেজ সার্চ করি, ধরো আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ, ঠিক আছে, সার্চ করছি। তো দেখো এই কলেজটা যখন সার্চ করলে এখানে কি লেখা আছে, 4 ইয়ার্স বিএ অনার্স, অনার্স উইথ রিসার্চ বেঙ্গলি সাবজেক্টের ওপর, 4 ইয়ার বিএ অনার্স, অনার্স উইথ রিসার্চ ইংলিশ সাবজেক্টের ওপর, 4 ইয়ার বিকম অনার্স, অনার্স উইথ রিসার্চ অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের ওপর, তারপর 3 ইয়ার বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে তো, তারপর 3 ইয়ার বিকম মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে, তো সাপোজ ধরো আমি ধরো এই যে অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা যদি আমি দেখতে চাই, 4 ইয়ার বিকম অনার্স এবং অনার্স উইথ রিসার্চ অ্যাকাউন্টস এর উপর, তো এই কলেজে কটা সিট আছে, 733টা, 733 সিট আছে। এবার সিট ম্যাট্রিক্স দেখো, এখানে এই সিট ম্যাট্রিক্সটা যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবে এই যে 733টা সিট আছে, ঠিক আছে, তার মধ্যে কোন ক্যাটাগরি, ঠিক আছে, কেউ আছে জেনারেল ক্যাটাগরি, কেউ আছে এসসি, কেউ এসটি, কেউ ওবিসি এ, ওবিসি বি, অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে কতজনকে নেওয়া হবে এটা পরিষ্কারভাবে লেখা আছে। তো তোমরা এইভাবে তোমরা দেখে নিতে পারো, যে কোনো কলেজ দিয়ে তুমি দেখতে পারো। আমি এখানে আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ দেখিয়েছি, তুমি তোমার পছন্দ মতো জয়পুরিয়া কলেজ, গোয়েঙ্কা কলেজ, সিটি কলেজ, যে কোনো কলেজ তুমি দেখতে পারো। এবার ধরো এই কলেজে এই কোর্সটা করতে কোর্স ফিটা কত সেটাও দেখতে পারবে। কোর্স ফিতে সিলেক্ট করলাম, দেখো দেখাচ্ছে যে এই 4 বছরের কোর্স, 4 বছরে 8খানা সেমিস্টার, এই 8খানা সেমিস্টার পড়ার জন্য তোমার খরচ হবে কত, টোটাল 24,160 টাকা, ঠিক আছে, 8টা সেমিস্টার, অর্থাৎ 4 বছরে টোটাল খরচ হবে 24,160 টাকা। কিন্তু যখন তুমি ভর্তি হবে অর্থাৎ অ্যাডমিশন হবে, অ্যাডমিশনের সময় তোমাকে দিতে হবে কত, 3,020 টাকা, ঠিক আছে তো। তো এইভাবে তুমি সমস্ত ডিটেলস তুমি দেখতে পারবে। তারপর তুমি চাইলে এই কলেজের ওয়েবসাইটও দেখতে পারো, এই ওয়েবসাইটটায় ক্লিক করলাম, তো এইভাবে তোমরা সমস্ত ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারো। আর একটা অপশন যেটা বলা হয়নি সেটা হচ্ছে এলিজিবিলিটি, ঠিক আছে, এলিজিবিলিটি টেস্টটা তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে, এলিজিবিলিটি টেস্ট তুমি দেখে নিতে পারবে। তো দেখো এলিজিবিলিটি টেস্টটা, অর্থাৎ এই কলেজে ভর্তি হতে গেলে মিনিমাম কিরকম কি নাম্বার দরকার, এইচএসে তুমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে চাইছো অনার্স, তাহলে অ্যাকাউন্টেন্সিতে কত নাম্বার রাখতে হবে, এইগুলো সমস্ত কিছু ডিটেলস সম্পর্কে লেখা আছে। এবং তোমার
মেরিটটা কি করে কাউন্ট হবে তার ফর্মুলাও তোমাকে দিয়ে দিয়েছে। তুমি ঘরে বসে এখনই তুমি তোমার মেরিটটা কাউন্ট করে নিতে পারো। দেখো মেরিটের রুল দিয়ে দিয়েছে, তুমি ঘরে বসে কাউন্ট করে নিতে পারো। তো এই সমস্ত ডিটেলস গুলো আমি তোমার সামনে বলে দিলাম। ঠিক আছে, এই ছোট্ট একটা আপডেট ছিল। তো এই আপডেটটা, এটা তোমাদের জেনে রাখাটা খুব জরুরি ফর্মটা ফিল আপ করার আগে। ঠিক আছে তো? তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আস্তে আস্তে এরকম কলেজ রিলেটেড ভিডিও আসতে থাকছে। ঠিক আছে, আর এমনি তো আমাদের এখানে কোচিং এ কমার্সের ক্লাস করানো হয়। ঠিক আছে, তো কোনো রকমের কোনো সাহায্যের দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা সাহায্য করার চেষ্টা করব।